আমি এই চলমান বিক্ষুব্ধটাকে মোটেও ছাত্রদের আন্দোলন বলবো না। আমি তাদের এই রাষ্ট্রের বৈধ নাগরিক মনে করি, তাই এটি একটি নাগরিক ও জনতার আন্দোলন। হয়তো আমরা রাস্তায় শুধু ছাত্রদেরই দেখছি, কিন্তু একটু কান পাতলেই শুনবেন এই জনদাবি রাজপথের বাচ্চাদের মুখে উচ্চারিত হচ্ছে। এটা এই রাষ্ট্রের, এই বাংলার 17 কোটি মানুষের প্রাণের দাবি, তা হলো একটি নিরাপদ দেশ। বাংলাদেশে যে কোনো আন্দোলনের বিশেষত্ব সাম্প্রতিক 2-1টা ছাত্রদের বিক্ষোভের কথা না বললেই না। কেন বিক্ষুব্ধরা সহিংসতার পথে হাঁটে, কেন তারা বাস ভাঙে, কেন রাস্তা অবরোধ করে নিয়ে প্রচুর মানুষকে বিতর্কে মাতেন। উই ওয়েন্ট জাস্টিস দাবিতে আন্দোলন চলছে, তাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অসম্ভব মায়া ভরা কর্মকাজে তাদের মন জয় করেছে গোটা বাংলাদেশের। হ্যাঁ, হয়তো স্ল্যাং ভাষায় ব্যানার লিখে প্রদর্শন করেছে, যদিও আমার বিশ্বাস এগুলো ধান্দাবাজ ও প্রোপাগান্ডাদের এডিট করা অপকর্মের গর্ভপাত। এই পোস্টারগুলো বাচ্চাদের করা নয় বলে আমার বিশ্বাস। তারপরেও যদি করেও থাকে আমি খুব অবাক হই না। আমার শুধু প্রশ্ন জাগে, কেন তাদের এটা করতেই হয়? কেন এই রাষ্ট্রের ভালো কথায় কান দেয় না? কেন সোজা কথায় ঘি ওঠে না? মানুষকে কেন সব অচল করে দিয়ে আন্দোলন করতে হয়? কারণ একটাই, রক্ত না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কখনো কেউ কথা আমলে নেয় না। ইউরোপ বা আমেরিকার মতো করে সুযোগ বা সুবিধা নিরীহ পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যানার নিয়ে কিংবা গণপরিবহন বর্জনের মতো অসহিংসতার আন্দোলন এদেশে অচল। ওতে শুধু দুদিনের প্রগতি চর্চাই হয়, কাজের কাজ কিছুই হয় না। মানে সরকার, প্রশাসন, বিরোধী দল, রাজনৈতিক ক্ষমতাবানদের তাতে কিছুই যায় আসে না। এদেশ রক্ত না ঝরলে, গুলি না চললে, স্লোগান না চললে তাতে কেউ পাত্তা দেয় না। গান্ধীজি এই যুগে অচল। তবে কি আমি সহিংসতাকে উৎসাহ দিচ্ছি, উস্কে দিচ্ছি? না, অবশ্যই না। আমি শুধু বলতে চাই, কেন বাচ্চারা বাস ভাঙে, কেন তারা রাস্তা বন্ধ করে দেয়, কেন তারা নোংরা ভাষায় ব্যানার লেখে, কেন তারা স্কুলে না গিয়ে রাস্তায় রোদে পড়ে এই আন্দোলন করে। আমাদের দেশে আন্দোলন ব্যর্থ হয় কেন জানেন? অনেক কারণের একটা কারণ হলো লক্ষণীয়। আমরা জানি আমরা কি চাই। কারণ থাকে, তা হলো সাধারণ প্রাণের দাবিতে জেগে ওঠা একটা আন্দোলনের ধান্দাবাজ গোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার বানানোর চেষ্টা। আমাদের রাজনৈতিকবিদরা বহু আগেই জনগণের প্রতিনিধিত্ব হয়ে প্রাণের দাবি নিয়ে কথা বলার রাজনীতিবিদদের সামান্যতম বিশ্বাস করে না। কিন্তু এই ব্যর্থ রাজনীতিবিদরা চান্সে থাকেন। যখনই কোনো জন আন্দোলনের দানা বেঁধে ওঠার সম্ভাবনা দেখা দেয়, তারা এটাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর ধান্দা করে। সরকার তখন একে পরিকল্পিত বিরোধী দলের কাজে আখ্যা দিয়ে পেটোয়া বাহিনীদের সাইজ করে। ফলাফল আগের মতোই। সুখের বিষয় হচ্ছে, আমাদের বাচ্চাদের এই আন্দোলন বৃথা যায়নি। সবচেয়ে বড় সফলতা হয়েছে তা হলো ঘুমিয়ে থাকা নির্লজ্জল সুবিধাবাদী জাতির বিবেককে নাড়া দিতে পারা। আর দ্বিতীয়, সরকার ও রাষ্ট্রকে এই বাচ্চারা ধাক্কা দিতে পেরেছে। সড়ক ব্যবস্থাপনায় কি হচ্ছিল এতদিন, তা সচ্ছল উন্মোচন করে দিতে পেরেছে। আর হ্যাঁ, সরকার তাদের সকল দাবির প্রতি একতা প্রকাশ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো বাস্তবায়নের। গোটা দেশ বাচ্চাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে ভার্চুয়ালি, মেন্টালি ও কিছুটা ফিজিক্যালি নিজের ইচ্ছার অধীনে অমানুষ্য নেই। আমরা সবাই আমাদের ভাবমূর্তি বৃত্তবন্দী। আমরা কেউই পরিচিত পেলেই ব্যাস, জাগ্রত বিবেক জনতা আমাদের দিক নির্দেশনা দিয়ে দেয়। আপনি আজ হতে জনতার প্রপার্টি, জনতার দেবতা। আপনি আর নিজের ইচ্ছার অধীন নয়। আপনি আর নিজের মতো ভাবতে পারেন না, নিজের মতন করে বলতে পারেন না, নিজের মতন করে চলতে পারেন না, যেমনটা চান তেমনটা করতে পারেন না। আপনার ভাবমূর্তিতে বন্দী, আপনার স্বাধীনতা রুদ্ধ। পা জড়িয়ে থাকে ভাবমূর্তির লোভ। নাও ফিরিয়ে মুক্ত জীবন, নাও ফিরিয়ে আরোপিত ভাবমূর্তি। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং নিবেদন রইল।